রাশিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। এবার দেশটির পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে এই হামলা রাশিয়ার ওপর একটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের 1000তম দিনে রাশিয়া নতুন সিদ্ধান্তটি অনুমোদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এর আগে গত 18 নভেম্বর রাশিয়ার ভূখণ্ডে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, রাশিয়া পারমাণবিক মতবাদে যে পরিবর্তনটি এনেছে তা প্রস্তাব করা হয়েছিল গত সেপ্টেম্বরে। তবে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে ইউক্রেন যুদ্ধের 1000তম দিনে। নীতি পরিবর্তনের ফলে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমানের সাহায্যে রাশিয়ার ওপর বড় কোনো হামলা চালানো হলেও হামলাকারীর বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এই ধরনের হামলার ক্ষেত্রে বেলারুশের ওপর হামলাকেও সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে দেখবে পুতিনের দেশ। আর আঘাতকারী দেশ যদি কোনো জোটের অধীনে থাকে, তবে রাশিয়ার ওপর হামলাকে পুরো জোটের হামলা হিসেবে বিবেচনা করা হবে। পুতিন এর আগেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন। নতুন পরিবর্তন ঘোষণা করে অন্যান্য দেশগুলোকে তা পড়ে দেখার আহ্বান জানিয়েছে তার দপ্তর ক্রেমলিন। নতুন পরিবর্তনের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য। এটি একটি খুব গভীর বিশ্লেষণের বিষয় হওয়া উচিত।